এই পরিবেশ গাইস, অস্থির বিনোদন। আসসালামু আলাইকুম গাইস, ব্যাক টু দ্য মাই নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমাদের সাথে আছে হুজুর। গাইস আজকে যাম হচ্ছে প্রকৃতি দেখতে। গাইস যেতে যেতে কিন্তু আমরা অলরেডি আবারও জ্যামে পড়ে গেলাম। ঈদের সিজনে ঘুরা মানে জ্যামে পড়তেই হইব, না এলে কিন্তু ঘুরা হইব না। গত ব্লগে আমাদের সাথে যারা ছিল তাদের জন্য কিন্তু আজও আমরা ওয়েট করতেছি। গাইস অনেকক্ষণ ওয়েট করার পর তারা কল দিয়ে বললো তারা নাকি আমাদের রেখে আগে চলে গেছে, তাই আমাদেরও এখন রওনা দিতে হবে। গাইস ফাইনালি কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম। আর আজকে যেই রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার ভিউটা কিন্তু অনেক সুন্দর। গাইস আজকে বাসা থেকে ফোনে 30% চার্জ নিয়ে বের হয়েছি। গাইস হঠাৎ করে বাসা থেকে বের হয়ে যাওয়ায় তাই ফোনটা চার্জ দিতে পারলাম না। গাইস আজকেও কিন্তু আমার শালারে আমি ব্লগে খুব মিস করতেছি। আপনারা যদি মিস করেন তাহলে কমেন্টে জানান। গাইস এর সাথে আনি নেই, ভালো হয়েছে, আইলে সাথে একটা আকাম হইতো। গাইস ফোনে চার্জ কম থাকায় আর ভিডিও করতে পারলাম না। ফাইনালি তাদের সাথে আমাদের কিন্তু এখন দেখা হলো। গাইস আজকে কিন্তু যত সামনে যাচ্ছি ততই রাস্তার ভিউগুলো অনেক সুন্দর হচ্ছে। গাইস আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম ফাইনালি কিন্তু আমরা সেই জায়গায় চলে এসেছি। গাইস ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, আমরা কিন্তু সেখানে যাওয়ার জন্য ওই বাসা থেকে আসলাম। গাইস মন খারাপ থেকে ভালো করার জন্য কিন্তু আপনাদের প্রাকৃতিক ভিউ এনজয় করতে হবে, প্রাকৃতিক ভিউ উপভোগ করতে হবে, তাহলেই আপনাদের মন খারাপ থেকে আশা করি ভালো হয়ে যাবে। গাইস চার দেয়ালের ভিতরে বসে থেকে যেই সুখ পাবেন তার চেয়ে 1000 গুণ বেশি সুখ পাবেন প্রকৃতি উপভোগ করলে, প্রকৃতি ঘুরলে। গাইস আমরা যেতে থাকি, আপনারা প্রাকৃতিক ভিউটাও উপভোগ করেন। গাইস ফাইনালি কিন্তু আমরা এখানে এসে পৌঁছে গেলাম। গাইস দূর থেকে যেমন সুন্দর তার চেয়ে হাজারো গুণ বেশি সুন্দর কিন্তু এটার কাছে আসলে। এখানে খোলা আকাশের নিচে বাতাসটাও কিন্তু অনেক সুন্দর ছিল, সব মিলাইয়া পরিবেশটা ওয়াও। গাইস ফাইনালি আমরা সেখান থেকে নদীর পাড়ে চলে আসলাম। ফোনে চার্জ না থাকায় বেশি ভিডিও করতে পারলাম না। নদীর পাড়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ফাইনাল কিন্তু আমরা এখন চলে এসেছি নাগরিয়াকান্দি ব্রিজে। গাইস নাগরিয়াকান্দি ব্রিজ কিন্তু বর্তমানে নরসিংদীর সবচেয়ে জনপ্রিয় জায়গা। আমরা হেলমেট ছাড়া যেতে পারবো কিনা এটাই তো আমরা জানি না। এখানে অনেক চেকপোস্ট রয়েছে, দেখি যাওয়া যায় কিনা, চিপা চাপা দিয়ে দেখি বেরোতে পারি কিনা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে, গাইস পুলিশের চোখ কোনো রকম ভাবে ফাঁকি দিয়ে কিন্তু আমরা ফাইনালি ব্রিজে চলে আসলাম। গাড়িতে 3 জন করে থাকায় কিন্তু 1 জন করে আমরা নেমে পড়লাম, আর নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। গাইস ব্রিজে আজকে যেই পরিমাণের মানুষ, মনে হচ্ছে সারা বাংলাদেশের মানুষ আজকে ব্রিজেই চলে আসছে, 18 কোটি পুরা। গাইস নরসিংদীর যারা যারা এখানে আসবেন নিয়ত করছেন তারা দয়া করে কিছুদিন পরে আসেন, ঠান্ডা মাথায় ঘুরতে পারবেন। যেই পরিমাণের মানুষ মনে হয় না আপনি ঘুরে মজা পাইবেন। আর যদি আপনার মানুষ দেখার ইচ্ছা হয় তাহলে আপনি নিঃসন্দেহে এখানে আসতে পারেন। সারা বাংলাদেশের মানুষদের এক চোখে একবারে দেখে যেতে পারবেন। গাইস এখানে এসে অনেক ঝামেলায় পড়ছি, তো আর ভিডিও করতে পারলাম না। দেখা হচ্ছে ডাইরেক্ট বাসায় গিয়ে আপনাদের সব বলছি। গাইস যেইটাতে ভয় পাইছিলাম সেইটাই আমাদের সাথে হয়েছে। পুলিশে আমাদের ঠিকই ধরছে, গাড়ির কাগজপত্র ঠিকই ছিল, কিন্তু পিলিয়নদের একজনের মাথায় হেলমেট ছিল না, সেই জন্য খুব বড় ধরনের একটা প্যারা খাইছি। গাইস মামুরা অনেক ঝামেলার পর কিন্তু আমাদের সাথে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সেই পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।